আই লাভ ইউ। কে আপনি কি বলেন এসব? যেটা বলে ভালোই তো বলছি, খারাপ কিছু বলছি? লাভ ইউ মানে ভালোবাসি। এটা তো বুঝলাম, আপনি কে? আমাকে চিনবেন না, অথচ আমি আপনাকে চিনি না, তবুও ভালোবেসে যাচ্ছি। মাথা তার করতেছে আপনার? না, আসলে মাথা তার তোর কিছুই ছিঁড়ে নাই, সবই ঠিক আছে। কিন্তু সত্যি কথা বলতে কি জানেন, নতুন ফোন, নতুন সিম, একটাও নাম্বার নাই। তো আমি একটা নাম্বার উঠালাম, উঠায় নিজে নিজে সিদ্ধান্ত নিছি যে নতুন ফোনে, নতুন সিমে এই নাম্বারটা উঠামো। যে ছেলে ফোন ধরবে ওই ছেলেকেই আমি ভালোবেসে যাব। অজানা ভালোবাসা। সকালবেলা বোধহয় মাথা আপনার তার ছিঁড়ছে, না উল্টা উল্টা ব্যবহার শুরু করে দিয়েছেন। ঠিক আছে, নাম্বারটা ভালো করেছে, একদিন আর কার কাছে ফোন দিয়েছেন এটা খেয়াল করেন। আপনি যদি পরিচিত হন তাহলে পরিচয়টা দেন, নাহলে ফোনটা রাখেন। আমি তো বললাম যে নতুন সিম আমার, আমার ফোনে কোনো নাম্বারই নাই। আমি অজান্তে একটা নাম্বার উঠাইছি, সেই নাম্বারে ফোন দিছি, আপনি ফোন ধরছেন। যেহেতু আপনি ছেলে মানুষ, ছেলে কণ্ঠ, তাহলে আপনার সাথে কি প্রেম করা যায় না? আপনি বললে কি আমি আপনার সাথে ব্যায়াম করতে পারবো? কেন? আপনি বিবাহিত? না, তা অবশ্যই না, কিন্তু বিষয় হচ্ছে আপনার চিনি না যায় না ফোন দিয়ে আই লাভ ইউ, আমি আপনাকে ভালোবাসি এটা আচ্ছা, বলো। আপনি চেনা লাগবো না, যেহেতু আপনি বিবাহিত না। একটু প্রেম করলে হইবটা কি? জীবন সঙ্গী বানাবো, আমি খুব খুব আদর দিব। এই শুনেন, আমি প্রেম করি না বুঝছেন। ইস, প্রেম করে না? ওই যে মানুষ বলে না যে আমি এত লোভী না, কিন্তু অথচ লোভ করে বয়ে থাকে। আর হে প্রেম করে না? প্রেম করবেন আস্তে আস্তে, একদিন দুদিন কথা বললি না প্রেম করবেন। খাইছেন আপনি? আপনার মতো পাগলি মেয়ের সাথে সম্পর্ক করবো আমি? তার সেটা কোথাকার। আগে এটা বলেন, খাইছেন? হ্যাঁ, খাওয়া দাওয়া করছি। তো সকালবেলায় কি হয়েছে আপনার? তার ছিঁড়া মাথা তার তো সব ছিঁড়ছে নাকি আপনাকে আগে বলেন তো? আচ্ছা, ভালোবাসার কথা বললেন তোরে কি কোনোদিন তাড়ছি রে? না, হুট করে ফোন দিয়ে আই লাভ ইউ আমি ভালোবাসি এটা কোনো না, সিস্টেম হইলো? আসলে ভাবলাম যে জীবনে মানে কাউকে কখনো ভালোবাসি নাই, তো সেরকম পর্যায়ে আসে নাই, তো এখন আসছে। ভাবলাম যেহেতু বড় ফোন কিনছি, ভালোবাসবো, তার সাথে ভিডিও কলে কথা বলবো, আম, অনেক মজা করব। এই যাবৎ কতটি ছেলেকে এইভাবে গোল খাওয়াইছেন এটা বলেন আগে। তৌবা তৌবা, আমি ছেলেদের গোল খাওয়াবো কেন? না, এটা তো নতুন ফোন দিয়ে শুরু করছেন আপনি। হ্যাঁ, আপনি কোন আগে চক্র, তো আমি আগে তো আপনারা বলি আপনি কোন চক্র হিসেবে কাজ করেন সেটা বলেন। না, আমি আসলে কোনো মানে হিসাবে কাজ করি না। তো আচ্ছা, আপনি এগুলা কথা কেন বললেন? মানুষ, ছেলে মানুষ, মেয়ে কণ্ঠ বলে পাগল হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, পটায় পটায় মনে করেন যে ব্ল্যাকমেল করে আমাদের টাকা পয়সা দিয়ে ধান্দা না শুরু না না না, করছেন। আপনার কাছ থেকে আমি টাকা পয়সা নিব না, আপনার ওই যে দামে চিনা দিব। আছে আপনারে, ফুট করে ফোন দিয়ে এসব উল্টাপাল্টা কথা বলতেছেন, তাহলে আপনারা কি এই মনে করুন? শোনেন না, এই শোনেন, আপনি একটা ছেলেকে ভালোবাসেন, জীবন সঙ্গী বানাবেন, ভালো কথা, কিন্তু তার সম্বন্ধে আগে জানতে হবে, বুঝতে হবে। ফোন রিসিভ করার সাথে সাথে কেউ আই লাভ ইউ বলে নাকি? এই শোনেন না, তার সম্বন্ধে আমার জানতে হইব না। আমি তো যেতটুক জানা সেতটুকু জানছি, যে আপনি বিবাহিত কি না। যে আপনি বলছেন যে না আমি বিবাহিত না, তাহলে তো আমার কোনো প্রবলেম নেই। আর আপনি যদি খারাপও হন, আমি সেটা ভালো করে নিব। এ আপনার বাড়ি কোথায় আগে এটা বলেন। আমার বাড়ি যাইবেন? না যাই মনে করেন, বাড়িটা বলেন, মানে কোন এলাকায় থাকেন, কোন ডিস্ট্রিক্টে থাকেন একটু বলেন। আমাদের বাড়ি তো ময়মনসিং। ময়মনসিংহ কোন জায়গায়? এত কিছু বলতে হইব কি? আমি নিয়ে যাইমু আপনারে। আমার বাড়ি কোথায় আপনি জানেন? কোথায়? রাঙ্গামাটি। তো কি হয়েছে? তাহলে কই ময়মনসিংহ আমি চিনি না? আপনার চিনা লাগবো না, আপনি তো আর আমাদের বাড়িতে এসে পড়ে থাকবেন না। হয়তো বা আপনার ঘরের বউ হইলে আমি তো আপনাদের বাড়িতে পড়ে থাকবো, তো আমি ভয় পাই না, আপনি কেন ভয় পান? না, কথা কাল কার সাথে বলতেছেন সেটা জানেন? একটা মানুষের সাথে বলতেছি। এটা ঠিক। আর আপনার মনে যদি অন্য কোনো নিয়ত থাকে না, তাহলে চেঞ্জ করে ফেলান, আপনি ভুল মানুষের সাথে কথা বলতেছেন। আমার মনের মধ্যে অন্য কোনো নিয়ত নাই, আশাও নাই। জাস্ট আমার মনের মধ্যে একটাই আশা, শুধু ভালোবাসি ভালোবাসি আপনাদের বাড়ির ভালোবাসি। আপনার আশেপাশে কেউ আছে? না। দেখেন তো, থাকলে ডাক দেন। কেন? দেখি আপনি কতদিন ধরে পাগল হয়েছেন, কোন হাসপাতালে ছিলেন, পাবনাতেই ছিলেন না কোথায় ছিলেন? পাবনাতে থাকলেন তারা তো ভালোই হতো। আচ্ছা, এটা বলেন, আপনার ভালোবাসার সমস্যা কি? আপনার ভালোবাসা কি অ্যালার্জি আছে? না, এনার্জিও নাই অ্যালার্জিও নাই, সমস্যা হচ্ছে আপনি সকালে বেলায় দিয়েছেন মোটটা অফ কইরা।
ফোনটা দিছেন দিয়ে আই লাভ ইউ করা শুরু করছেন। সকালবেলার ভালোবাসার কথা শুনলেন তোরে সারাদিনটা ভালোভাবে যায়, সবাই ভালোবাসা দেয়, এটা জানেন? হ্যাঁ ঠিক আছে, আপনার কণ্ঠ তো মোটামুটি ভালোই মনে হইতেছে, কিন্তু মানুষটা যে দেখতে কেমন আপনি তা তো জানি না। যদি জানতাম তাহলে হয়তো বা আপনার সাথে ভালোভাবে কথা বলতে পারতাম। আমার কণ্ঠ যেহেতু আপনার কাছে পছন্দ হয়েছে, তাহলে আমাকেও পছন্দ হবে, এতটুকু আশা করতে পারেন। এত তাড়াতাড়ি এত সিদ্ধান্ত নেওয়া ঠিক না। আপনার কণ্ঠ পছন্দ হয়েছে, আমি কি একবারও কি বলছি? না, এই যে আপনি বললেন যে যেহেতু কণ্ঠটা ভালো, মানুষটা না জানি কেমন, যেহেতু দেখি নাই। হ্যাঁ, কণ্ঠ তো অনেক সুন্দরই হয় তাই না? আর অনলাইনে মেয়েদের কণ্ঠ অল টাইম সুন্দর হয়, কিন্তু সামনে দেখলে তো মানে পিছন সাইড আইফোন বডি, সামনে গেলে দেখা যাইতেছে যে সিম্ফনি বডি। আপনি পিছন সাইডে যেমন আইফোন বডি থাকবে, সামনেও মনে করেন ওইটাই থাকবে। আচ্ছা বলেন, আপনি যেহেতু এত করে বলতেছেন, তো একটা কথা বলেন, আপনার হাইট কত? 5। শুধু 5? না, বেশি আছে। 5 ফিট কত? 5 ফিট কত আপনার মনে হয়? 5 ফিট কত? 2, 3? 3 হবে। ওয়াও, তো তো ভালোই। আর বডি সাইজ শুনবেন? না, ওইটা শোনার দরকার নাই। না, এতটুকু আশা মানে ছেলেরা করে না যে তাহলে বডি সাইজটা কেমন না জানি, কেমন না কেমন। এই শুনেন, আমি আপনার বডি সাইজ জানতে চাই না, উল্টা উল্টা পেঁচাল ফেলেন না। আগে বলেন আপনি কি করেন। আমি কি করি? হুম। লেখাপড়াই করি। পড়াশোনা করতেছেন? হ্যাঁ। ভালো তো। আপনার ভাই বোন কয়জন? আমি একা ফ্যামিলির মধ্যে। এই কারণে তো দুষ্ট হয়েছেন। ভাই নাই? না, ভাই বোন কেউই নাই, আমি ভাই আমি বোন। উম, এই ব্যাপারে কত ছেলে জীবন নষ্ট করছেন? ফার্স্ট টাইম এটা। তবে নষ্ট করার কোনো ধান্দা নাই, জীবন সঙ্গী বানানোর খুব আশা। তুই যখন ইচ্ছা বাবা মারা বলেন না কেন বিয়ে দেওয়ার জন্য? কথা বলি আপনার সাথে, আপনার সাথে কথা বলি, আপনার সাথে কোথাও ঘুরতে যাব, এরপরে ভালো লাগবে, ভালো লাগুক বা না, না না লাগুক, ওটা তো বড় কথা না। আসলে কথা হচ্ছে কি, যেহেতু জীবন সঙ্গী বানাতে চাইছি, আমার এটা আমি মানে আমার নিজে নিজে আমি নিজেকে কথা দিছি যে এই নাম্বারে কোনো ছেলে যদি ফোন ধরে, তাহলে আমি জীবন সঙ্গী বানাবো, সে প্রতিবন্ধী হোক, আর সে কালো হোক বা খাটো হোক বা লম্বা হোক, চিকন হোক বা মোটা হোক, তাকেই আমি বানাবো। আপনার কনফিডেন্স তো অনেক বেশি। হ্যাঁ, মনের মধ্যে খুব একটা আশা নিয়ে ফোন দিছি, কিন্তু আশাটা এই শুনেন, ভাঙবেন আমি না। আপনার বলি, আপনি যেহেতু পড়াশোনা করতেছেন, কলেজে তো পড়েন তাই না? হ্যাঁ। তো কলেজে তো স্যারা থাকতে আপনার রং নাম্বারে ফোনে প্রেম করার কারণটা কি না, জানতে পারবো? আসলে কি জানেন, ওগুলা তো সব সময় দেখি, চোখের সামনে দেখি না। অচেনা একটা লোককে কখনো তো মনে করেন আপনাকে দেখি নাই, কখনো কথা বলি নাই, তার জন্য ভাবছি যে অজানা আর অচেনা লোককে আমি জীবন সঙ্গী বানাবো। তাই? আপনি হুম। কি এত দূরে এসে থাকতে পারবেন? রাঙ্গামাটি এসে থাকতে পারবেন আপনি? ভালোবাসার জন্য মানুষ সাত সাগর তেলে নদী সমুদ্র, পাড়ি দিয়ে তাই হ্যাঁ। না? তো আর আমি সামান্য এই রাঙ্গামাটি যাইতে পারবো না? না, আপনি আসতে পারবেন, কিন্তু আপনার ফ্যামিলি মানবে? থাকবো আমি ফ্যামিলি দিয়ে কি করব? এই শুনেন, আমি কিন্তু সরু সরু একটা বলা, ঠিক আছে? আমি এরকমই কখনো কারোর সাথে প্রেম করি নাই, কারোর সাথে কথা বলি নাই। তো এখন আপনার সাথে কথা বলে ভালোই লাগতেছে, কিন্তু বাই চান্স যদি মন আদান প্রদান হয়ে যায় তাই না, যদি আবার কোনো কারণবশত সম্পর্ক নষ্ট হয়ে যায় তাহলে তো। না না, নষ্ট হওয়ার কোনো কারণই আসবে না, এটা কোনো কথাই না নষ্ট হওয়ার মতো। এই কথাটা নেক্সট টাইমে আপনি বাইর করবেন না, আর নষ্ট হবে না, আমি যতটুকু আশা করি। বিয়ের আগে তো অনেক কথাই বলে, কিন্তু সম্পর্ক হয়ে গেলে মন দিয়ে ফেললে তখন আর মনটা ফেরত নেওয়া যায় না। তাহলে মন দেওয়ার আগে বিয়েটা কইরা ফেলি। এটা একটা কথা বললেন আপনি। আপনাদের চিনি না, জানি না। দেখেন, আপনি চীনা জানার জন্য আমি সময় দিচ্ছি, এরপরও আপনি বলতেছেন যে মন দেওয়া না হইলেন তোরে তখন কত কিছু বলে। তো মন দেওয়া নেওয়ার আগে বিয়েটা করে ফেলি, তখন তার বলার মতো কিছু থাকবে না। না, দেখি কিছুদিন কথা বলি দিয়ে মানুষটা কেমন আপনি। আপনি তাও বলতে পারেন, আমার কোনো সমস্যা নাই। এখন বর্তমানে আপনি আছেন কোথায়? আপনাদের দেশের বাড়িতে নাকি? আমি আছি আমার রুমে শুয়ে, বর্তমানে পড়াশোনা রানিং করতেছি। না, আর সেটার কথা বলতেছি না, আপনি দেশের বাড়িতে আছেন নাকি ঢাকা কোথাও আছেন? বললাম না আমি গ্রামে আছি, আমার রুমে বর্তমানে শুয়ে শুয়ে আপনার সাথে কথা বলতেছি। ও, তো দেখা করা যাবে, আপনার কষ্ট করতে হইব না, আমি যাব। রাঙ্গামাটি কই থেকে আসবেন আপনি?
কেন? টাকা হলে সব জায়গায় যাওয়া আপনার যায়। মানসিক দিক রাঙামাটি আইতে প্রায় 14-15 ঘন্টা লাগবে, এটা কি 100 সম্ভব? ঘন্টা লাগুক, আমার কাছে সবই সম্ভব। ভালোবাসার কাছে সবই হার মানাইতে আমি রাজি আছি। আপনার ঢাকাতে কোনো আত্মীয় স্বজন নাই? আছে তো। আমি গেছে সপ্তাহে ঢাকা যাইমু। ও আচ্ছা, তাহলে আসেন, আমার বান্ধবী, আমার ফ্রেন্ডরা আছে। ঢাকা আসলে তারপরে কথা হবে না সামনাসামনি। তাই না? হুট করে একটা সিদ্ধান্ত নেওয়া ঠিক না, বুঝছেন? আচ্ছা, সেটা আমি দেখমুনি। আপনি আমার সামনে আসলেন তো রে, তখন আপনি নিজেই বলবেন যে আসলে আচ্ছা, আপনার সিদ্ধান্ত না। সামনে যাওয়ার আগে আপনি তো ফোনই ছিলাম তাই না? তাহলে ভিডিও কল দেন, ভিডিও কলে দেখি। এখন আপনার যদি এমবি থাকে তাহলে এখনই দিবেন, না না থাকলে এমবি আচ্ছা, করবেন না। আমি তো যেহেতু নতুন ফোন মাত্র কিনছি, আর এখনো সবকিছু আমি ক্লিয়ার করি নাই। ফার্স্ট টাইমে মনে করেন আমি নাম্বারটাই উঠাই এই ফোনটা দিছি। তো তো আমি সেটের সব কিছু ক্লিয়ার কইরা এরপরে আমি আপনাকে ভিডিও কলে ফোন দেবো, কেমন? আমি আপনার বলি, এই যে নাম্বারে কথা বলতেছেন না, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ, ইমো সবই খোলা আছে। ও, আপনি যদি মানে সব কিছু সেটিং করে যদি মনে হয় ভিডিও কল দেওয়ার প্রয়োজন মনে করেন তাহলে দিবেন। প্রয়োজন মনে করি, এটা কোনো মানে হলো? প্রয়োজন মনে করা নাকি, এটা আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। না ওইটাই, আপনি যদি প্রয়োজন মনে করেন তাহলে ফোন দিবেন, আর না দিলে নাই। আমি অপেক্ষায় থাকবো আপনার জন্য। অপেক্ষায় আপনি থাকতে হইব না, আমি তো অপেক্ষায় আছি যে কখন আমি ফোন দিব, কখন আমি সেটের সিটিংগুলো কখন ঠিক করে ফেলবো। দেখি কি করতে পারেন আপনি। আপনি কি ঠিক মতন খাওয়া দাওয়া করেন নাকি সবসময় আপনি কথা মার পেছে আমার এমন ভাবে ফাঁসাই দিতেছেন, মনে হয় যে কতদিন না আপনি আমার চেনা। জনম জনমের চেনা? অথবা আপনার সাথে আমার মিলনটা আছে। আল্লাহ পাক তাই ভালো জানে। এটা বলেন, আপনি ঠিক মতন খাওয়া দাওয়া করেন নাকি সবসময় পড়ার উপরে থাকেন? না, পড়াশোনা তো করি, বেশি সামনে পরীক্ষা চলতেছে, পড়াশোনা তো করাই লাগবে তাই না? আর আমি এরকম সময়ও পাই না। তো আজকে আছি 3টা পর্যন্ত ফ্রি আছে, 3টার মধ্যে যে কোনো টাইমে ফোন দিলেই হবে। ও, না, এখন তো যেহেতু বাজে আপনার সকাল 10টা। পরীক্ষা চলতেছে, তাহলে কি আমি কি আপনাকে ফোন দিয়া মানে ডিস্টার্ব করলাম? এতক্ষণ সময় ভাড়া কথা বলতেছি, ডিস্টার্ব তো প্রথম প্রথম ফিল হইতো তাই না? এখন আর ডিস্টার্ব ফিল হয় না। তাই না? হ্যাঁ, তো আপনার রাখি। মোবাইলে কি টাকা আছে? আমি কি টাকা পাঠিয়ে দিব নাকি? ওরে আল্লাহ, এতটা এক্সাইটেড ঠিক না, বুঝছেন? আর শুনেন, আমার মোবাইলের দুটোটাই আছে, আমার টাকাও আছে, ওয়াইফাই লাইনও আছে, এমবিও আছে, সবই আছে। আপনি খুলে ইমো খুলে সেটিং টেটিং ঠিক করে আপনি ভিডিও ফোন দিয়ে আমি অপেক্ষায় থাকুন, দেখি কতক্ষণ পরে দেন। আচ্ছা, যেহেতু আপনার সামনে প্রথম প্রথম যাব, মানে একটু শাড়ি পরবো নাকি? এত কিছু পড়া লাগবে না, আপনি যেমনি খুশি এমনি আসবেন। আচ্ছা, ঠিক আছে। তো এখন রাখি, পড়াশোনা করতেছি তো, পড়া শেষ করি। আপনি ফোন আমার কাছেই আছে, ফোন দিয়ে। না, যেহেতু ফোনটা রেখে দিবেন, তাহলে ওই যে আমি যে প্রথমটা বললাম যে আই লাভ ইউ, এর দ্বিতীয় উত্তরটা আপনি যদি দেন তাহলে হয়তো বা একটু খুশি এটা লাগবে। পরে আগে দেখি তারপরে। আমি তো বলতেছি যে আপনি যদি আমাকে দেখেন, আপনি কখনো আমাকে না পছন্দ করে থাকতেই পারবেন না। সেটা সময়ই কথা বলবে। তো তাই তাই কি অজান্তা বলা যায় না? না শুনেন, আই লাভ ইউ শব্দটা এত সস্তা না, আপনি যেটা আর কিভাবে নিতেছেন সেটাই আর কিভাবে হয় না, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, দেখার পরেই নয় আমাকে উত্তরটা দিয়েন। তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজের শরীরের যত্ন নিয়েন। আর আমি 1 ঘন্টা পরে আপনাকে ফোন দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে রাখলাম। বাই। বাই, ফোন দিবেন কিন্তু। আই লাভ ইউ। পাগলি।